হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে কলকাতা ফুটবল লিগ এবং আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করা যাক সিএফএল এর আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগে আজ তিনটে ম্যাচ ছিল, যার মধ্যে কালীঘাট স্পোর্টস লাভার্স এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে ম্যাচটা কিন্তু পোস্টপন্ড হয়েছে। অন্যদিকে টালিগঞ্জ অগ্রগামী ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে পরাজিত করেছে। অপর ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাবের, যেখানে মোহনবাগান সুপারজায়ান্ট এবং ভবানীপুরের মধ্যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। আজকের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট কিন্তু একেবারে ছন্দে ছিল না, বরং মোহনবাগানের তুলনায় ভবানীপুর অনেক বেশি সংবদ্ধ এবং ভালো ফুটবল উপহার দিয়েছে। যদি তারা ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে না ফেলতো বা সহজ সুযোগগুলো মিস না করতো, তাহলে এই ম্যাচ থেকে তারা পুরো 3 পয়েন্ট নিয়েও ফিরতে পারতো। যদিও ম্যাচের শুরুটা হয়েছিল মোহনবাগানের অনুকূলেই। মাত্র 7 মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, যেখান থেকে শিবাজিতের একটা অসাধারণ ফ্রি কিক গোল। তবে এই লিড কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 27 মিনিটের মাথায় ভবানীপুরের হয়ে গোল পরিশোধ করেন জিতেন মুর্মু। তারপর কিন্তু দু দলের কাছেই বেশ কিছু বিক্ষিপ্ত সুযোগ এসেছিল, যদিও বেশি সুযোগ পেয়েছিল ভবানীপুর ক্লাবেই। এবার চলে আসবো সরাসরি আইএসএল এর আপডেট নিয়ে। আইএসএল এ আজ কিন্তু একসাথে বেশ কতগুলো অ্যানাউন্সমেন্ট চলে এসছে। প্রথমে যদি কথা বলি কেবিএফসি কে নিয়ে, তাহলে কেবিএফসি কিন্তু নোয়া সাদোয়ের আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 30 বছর বয়সী এই লেফট উইঙ্গার এফসি গোয়া থেকে যোগদান করলেন কেবিএফসি তে। তার সঙ্গে কেবিএফসি কিন্তু 2 বছরের একটা চুক্তি করেছে, যেখানে ফার্দার আরো 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা বিষয় কিন্তু রয়েছে। এরপর যদি চলে আসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটে, তাহলে তারাও কিন্তু একজন খেলোয়াড়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। ননডম্বা সিং, তার সঙ্গে কিন্তু 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে চলে এসছে। এবার যদি আসি ইস্ট বেঙ্গল ক্লাবের আপডেটে, তাহলে ইস্ট বেঙ্গলও কিন্তু আজকে প্রভাত লাকড়ার অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে। প্রভাত লাকড়াকে তারা জামশেদপুর এফসি থেকে নিজেদের দলে নিয়ে এসছে 2 বছরের চুক্তিতে। 26 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু গত সিজনে জামশেদপুর এফসির জার্সিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স মেলে ধরেছিলেন। এরপর চলে আসবো মুম্বাই সিটি এফসির আপডেটে। মুম্বাই সিটি এফসির এই সিজনের অন্যতম সেরা যে সিগনেচারটা নিয়ে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, সেটা কিন্তু আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। জন টোরাল, এই খেলোয়াড়টিকেই কিন্তু মুম্বাই সিটি এফসি তুলে নিল 2 বছরের চুক্তিতে। অসাধারণ একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এক কথায় বলা চলে গ্রেগ স্টুয়ার্টের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু খুঁজে পেয়ে গেল মুম্বাই সিটি এফসি। তাকে 2 বছরের চুক্তিতে সাইন করিয়েছে মুম্বাই। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বারবারই চমক দিতে ওস্তাদ। ইতিমধ্যেই তারা কিন্তু অস্ট্রেলীয় এ লিগের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে সাইন করিয়েছে। তাছাড়া তারা কিন্তু সাইন করাতে চলেছে আলবার্তো রড্রিগেজকে, এরকমই আপডেট রয়েছে। তবে আরো একটা বড় চমক দিয়ে বা সবাইকে সারপ্রাইজ করে কিন্তু আরো একজন খেলোয়াড়কে সাইন করিয়ে নিল, এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে চলে এসছে। এবং এবারও কিন্তু পড়শি ক্লাবকে গোল দিয়ে এই খেলোয়াড়টিকে তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। অর্থাৎ আপুইয়াকে নেওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গলকে যেমন রেসে হারিয়েছিল মোহনবাগান, তেমনি এবার কিন্তু ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা 33 বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেডকেও সাইন করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে। এটা কিন্তু একটা সত্যিই বড় সারপ্রাইজ। এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের যে কোনো রকম লিঙ্ক আপ চলছে, সে বিষয়ে কিন্তু কোথাও কিছু খবর কিন্তু বেরিয়ে আসেনি। অর্থাৎ সবাইকে অবাক করেই ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা টম অলড্রেডকে কিন্তু সাইন করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট, এবং অ্যানাউন্সমেন্টটাও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট পড়শি ক্লাবকে খোঁচা দিয়েই করেছে। এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মাঠের বাইরে দু দলের সমর্থকদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মাঠে নামার আগে কিন্তু ডার্বির উত্তাপ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে ট্রান্সফার মার্কেটে। মাদারওয়েল এফসি, ব্ল্যাকপুল,
বাড়ির মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৩ বছর বয়সী এই স্কটিশ ডিফেন্ডারের। লাস্ট তিনি খেলছিলেন অস্ট্রেলীয় এ লিগের দল ব্রিসবেন রোরে, সেখান থেকেই কিন্তু তিনি যোগদান করলেন মোহনবাগান সুপার জায়ান্টে। নিজের ক্লাব কেরিয়ারে টম অলড্রেড প্রায় ৪২৫টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে ১৯টার মতো গোল রয়েছে এবং ৬টা অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ যথেষ্ট অভিজ্ঞ এই ডিফেন্ডারকেই কিন্তু এবার দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আসন্ন আইএসএল, সুপার কাপ এবং সর্বোপরি এসিএল 2 কে যে পাখির চোখ করেই দল গঠন করছে, তা কিন্তু তাদের সিগনেচার গুলো দ্বারাই বোঝা যাচ্ছে। এবং এক্ষেত্রে এই সিগনেচারটা সারপ্রাইজিং হলেও কিন্তু দুর্দান্ত একটা সিগনেচার বলা যায়। বয়সটা টম অলড্রেডের একটু বেশি হলেও প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে এবং তিনি কিন্তু যে যে দলে খেলেছেন সেখানে কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গেই খেলেছেন। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।